নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি গ্রামে থাকি, আর আমাদের দেশের গ্রামাঞ্চলে সবথেকে বেশি প্রাণী পালন করা হয়। তোমরা গ্রামের বাড়িগুলিতে গেলে দেখতে পাবে যে প্রায় প্রতিটি বাড়িতেই একটা গরু, দুটো ছাগল, 5টা হাঁস, 10টা মুরগি পালন করা হচ্ছে। কারণ কি? কারণ গ্রামাঞ্চলে এইসব প্রাণী পালনের সবথেকে বেশি সুবিধা। প্রচুর বড় বড় ফাঁকা মাঠ আছে, যেখানে ছাগল গরু ছুটে বেড়ায়। বনাঞ্চল আছে, জঙ্গল আছে, তাছাড়া ছোট বড় পুকুর ডোবা আছে, সেখানে হাঁসে চড়ে বেড়ায়। এই যে সুবিধাটা, এই সুবিধাগুলোর জন্যই গ্রামাঞ্চলে এই প্রাণীগুলো বেশি পালন করা হয়। কেউ কেউ তো আবার ফার্ম করে কোনো একটা প্রাণীকে বেছে নিয়ে সেটাকে বড় আকারে পালন করে। তুমি দেখতে পাবে যে কেউ বেশি করে গরু পালন করছে, দুধ ব্যবসা করছে, কেউ ছাগল পালন করছে, হাঁস পালন করছে, মুরগি পালন করছে, তারা অনেক বেশি বেশি পালন করছে। তবে বন্ধুরা, আমার মতে যে কোনো প্রাণীই পালন করুক না কেন, ছাগলের থেকে লাভজনক প্রাণী আর কোনো কিছুই হতে পারে না। তুমি যতই একটা গরু পালন করো, একটা হাঁস পালন করো, একটা ছাগল পালন করো, একটা মুরগি পালন করো, সবথেকে বেশি লাভ যে প্রাণী পালনে দিতে পারে সেটা হলো ছাগল পালন। কারণ কি? কারণ হলো এই যে ছাগল পালন, এর প্রোডাকশন খরচটা অনেক কম, আর প্রোডাকশন অনেক বেশি। তুমি যদি একটা গরু পালন করো, সেই গরুকে তোমাকে পালন করতে হলে তার জন্য অনেক বেশি খাবার দিতে হবে। তারপরে একটা গরু সর্বনিম্ন 3 বছর বয়স হলে তবেই সে গাভীন হবে। তারপরে 10 মাস পর তার বাচ্চা হয়। হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে 1 বছর পর্যন্ত সে দুধ দিয়ে যায়। রেগুলার 2 কেজি, 3 কেজি, 4 কেজি, যার যেমন সে সেইভাবেই দুধ দেয়। কিন্তু তার ওই যে একটা ছোট বাচ্চাকে প্রথম থেকে 3 বছর পর্যন্ত পালন করা, তারপরে যে তাকে আবার ওই যে 10 মাস পালন করা, প্রায় 4 বছর প্রথম অবস্থাতে পালন করতে হয়। তারপরে একটা গরু একবার বাচ্চা দেওয়ার পর পুনরায় যখন সে গাভীন হয়, সে কিন্তু আবার 10 মাস তাকে পালন করতে হয়। এইভাবে তার যে পালনটা অনেক সময় লাগে, আর তার জন্য অনেক বেশি খরচ করতে হয়। হাঁস মুরগির জন্য কিন্তু তা হয় না। হাঁস মুরগির জন্য অনেক কম খরচেই হয়ে যায়। একটা হাঁস বাচ্চা তোলে মোটামুটি 26 দিন পর, একটা মুরগি 15 দিন পর বাচ্চা তোলে। তারা মাসে মোটামুটি 15টা 20টা, এখন তো অনেক উন্নত প্রজাতির হাঁস মুরগি চলে এসেছে, তারা 25টা 26টা পর্যন্তও ডিম দেয়, লাগাতার ডিম দেয়। তবে তাদের যে খরচটা সেটা কম হলেও তাদের থেকে ইনকামটাও কম পাওয়া যায়। তাই যখন আমি পালন করব এবং সেখান থেকে আমার ইনকাম প্রয়োজন, সেই জন্য সবথেকে সেরা হলো ছাগল। তুমি একটা ছাগল পালন করবে, একটা যদি বাচ্চা ছাগলই হয়, আমি ধরলাম তোমার বাড়িতে একটা মা ছাগল আছে, তার থেকে একটা বাচ্চা হলো, মানে সেটা ফিমেল হলো। সেই বাচ্চাটাকে তুমি 5 মাস 6 মাস পালন করবে, তারপর সে গাভীন হবে। গাভীন হওয়ার পরে সে মোটামুটি 5 মাস পর আবার বাচ্চা দেবে। বাচ্চা দেওয়ার 1 মাস পর সে আবার গাভীন হবে। আবার সে 5 মাস পর বাচ্চা দেবে। এইভাবে কিন্তু যে তাদের যে প্রক্রিয়াটা, এটা চলতে থাকে। যেখানে একটা গরু 10 মাস পর বাচ্চা দেয়, সেখানে একটা ছাগল দুবার বাচ্চা হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে তোমাদের মনে রাখতে হবে। একটা হাঁস কিন্তু বছরে একবারেই বাচ্চা তোলে, একটা মুরগিও বছরে একবারেই বাচ্চা তোলে। কিন্তু ছাগলের ক্ষেত্রে সেটা না। আর একটা ছাগল থেকে 2টো 3টে 4টে পর্যন্ত বাচ্চা পাওয়া যায়। আর এখন ছাগলের কী দাম সেটা আমরা ভালোভাবেই জানি। এই নিয়ে কাউকে আর কিছু বলতে হবে না। বাজারে খাসির মাংসের কী দাম চলছে সেটা প্রত্যেকেই তোমরা জানো। তাই যারা ছাগল পালন করছো তারা ভালোভাবেই জানো যে কীভাবে ছাগল পালন করতে হয় আর তার থেকে কীরকম কী লাভ আসে। হ্যাঁ, আমি বলব না যে গরু পালনে লাভ হয় না বা হাঁস মুরগি পালনে লাভ হয় না, সেগুলোতেও হয়। কিন্তু সবগুলোর তুলনায় ছাগল পালনের লাভটা অনেকটাই বেশি। আমি অনেক ভিডিওতেই ছাগল পালনের লাভটা তুলে ধরেছি। আমি কিন্তু কোনো ভিডিওতেই এটা বাকি রাখিনি যে লাভ হয় না। কিন্তু আমাদের যে প্রাণী পালন, তুমি যত প্রাণী পালন করবে তার তুলনায় ছাগল পালনে লাভ অনেক বেশি। ঢের বেশি লাভ হয় ছাগল পালনে। আমি ছাগল পালনের ক্ষেত্রে অনেকটাই তোমাদের লাভের পরিমাণটা দেখিয়েছি। তোমরা যদি গরু পালন করো, যদিও আমি গরু পালন করি, কিন্তু সেটা আমাদের পারিবারিকভাবে একটাই থাকে। আমাদের যে বাড়ির যেটুকু খাবার-টাবার এইসব দিয়েই আমরা গ্রামাঞ্চলে গ্রামীণভাবে পালন করি। সারাদিন মাঠে চরে। বাড়িতে এসে খোল খড় খেতে দিই, আর একটু আধটু ঘাটা যেটাকে বলে, ঘাটা দিই। এইভাবেই আমরা পালন করি। আমরা কিন্তু গরুটাকে বাণিজ্যিকভাবে পালন করি না। আর হাঁস পালন করি, সেটাও আমাদের ঘরোয়াভাবে। সেটাকেও আমরা বাণিজ্যিকভাবে পালন করি না। একমাত্র ছাগলকেই আমি বাণিজ্যিকভাবে পালন করি। অধিক পরিমাণে ছাগল আমার বাড়িতে আছে। আমি কিন্তু এই সবগুলোতে যে কার কী লাভ, আমি এটা ভালোভাবেই জানি। আমি
এটুকু আশা করি যে আমাদের গ্রামাঞ্চলের প্রায় বাড়িতেই হাঁস, ছাগল, গরু, মুরগি সবাই পালন করে। তারা কিন্তু প্রত্যেকেই জানে যে কোনটাতে কী লাভ। কোনো মানে প্রাণীতে লাভ নেই বলবো না, কিন্তু তুলনায় লাভটা ছাগল পালনে বেশি। কোনো বেকার যুবক যদি সে প্রাণী পালনকে তার রোজগার হিসাবে নিতে চায়, তবে সেক্ষেত্রে সে কিন্তু ছাগলটাকেই বেছে নিতে পারে। কারণ হচ্ছে ছাগলের যে খরচ কম, ছাগলের জায়গা কম লাগে। হ্যাঁ, হাঁস মুরগিতেও জায়গাটা কম লাগে, কিন্তু ওই যে বললাম যে হাঁস মুরগির ক্ষেত্রে খরচ কম হলেও, জায়গা কম লাগলেও তার কিন্তু যে ইনকামটা সেটাও কম হবে। একটা হাঁসের যে ঘর, আমি একেবারে ছোট ঘর ধরলাম, একটা হাঁসের যে ঘর আমি ধরলাম 3 ফুট বাই 2 ফুট একটা ঘর আমি ধরলাম। সেখানে আমি যদি 5টা হাঁস রাখি বা 10টা হাঁস রাখি, যদিও 10টা হাঁসের জন্য একটু বেশি জায়গার প্রয়োজন হয়, তবুও আমি সেটাই ধরলাম। তার থেকে যে ইনকামটা বছরে পাবে, সেই ঘরটাতে যদি একটা ছাগল রাখা হয় না, তার থেকে অনেক বেশি ইনকাম পাবে, অনেক বেশি। কারণ আমরা ভালোভাবেই জানি যে একটা পাঁঠা বা খাসি ছাগলের মোটামুটি দাম 7,000, 8,000, 9,000, 10,000 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, তার যে খরচটা, একটা আমি যদি ঘরোয়াভাবে পালন করি, ছাগলের খরচও কম আর হাঁসের খরচও কম। কিন্তু আমার যে হাঁসের থেকে ছাগলের লাভটা বেশি, এটা মনে রাখবে। আর একটা যদি গরু পালন করতে হয়, একটা গরু পালন করলে মোটামুটি একটি যদি গরু থাকে, তাহলে কম করে হলেও তার একটা 10x10 ঘর লাগবে, কম করে হলেও। আর 10x10 ঘরটাতে মোটামুটি 5টা ছাগল থাকতে কুলাবে, আরও বেশি কুলাবে, কিন্তু আমি 5টা ছাগল ধরলাম যে 5টা ছাগল থাকতে কুলাবে। এবারে একটা গরুর ইনকাম আর একটা ছাগলের ইনকামটা হিসাব করে দেখো। 5টা যদি মা ছাগল থাকে, সেই মা ছাগল থেকে বছরে কম করে হলেও 4-5 20টা বাচ্চা হবে। তুমি সেই 20টা বাচ্চাকে বিক্রি করে দাও, একটাকেও রেখো না, একটাকেও রেখো না। কারণ তার দিকে যদি রাখতে হয়, তাহলে কিন্তু তোমার আরও বড় জায়গা লাগবে। আর তোমার সেই গরুটার থেকে তুমি 2 বছর পর একটা বাচ্চা পাবে। প্রথমে একটা বাচ্চা পাচ্ছ, সেই বাচ্চাটাকে তুমি বিক্রি করছো 1 বছর পর, আবার 1 বছর পর বাচ্চা হবে। তখন কিন্তু তোমার যে লাভটা আছে, সেই লাভটা তুমি বুঝতে পারবে যে কোনটাই কি বেশি। তাই বন্ধুরা, আমি অবশ্যই বলবো যে যে কোনো প্রাণী পালনের তুলনায় ছাগল পালনে লাভটা বেশি। তারপরে তোমরা যারা পালন করো তারা অবশ্যই ভালোভাবে জানবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।